1 চা চামচ হলুদের গুঁড়া, আদা রসুন 1 টেবিল চামচ করে, রসুন 1 টেবিল চামচ, আদা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। সবগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে কষাবো। মুখী কচুগুলো ছিলে নিয়ে ধুয়ে ভাপ দিয়ে নিলাম 5 মিনিট। এবারে ধুয়ে নিচ্ছি। ভাপ দিলে এই যে লেলসা ভাবটা থাকে সেটা থাকে না। ভিউয়ার্স, মাঝারি সাইজের চিংড়ি মাছ কচু দিয়ে ঝোল করব। এখন কষানো হয়ে গেছে, কচুগুলো দিয়ে দিচ্ছি। কচু দিয়ে এভাবে প্রায় 5 মিনিট কষাবো। কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিলাম, প্রায় 1.5 কেজি মতো পানি দিলাম, কারণ এটা কচুটা সিদ্ধ হতে হবে। তাহলে কচু চিংড়ি মাছ রান্না হতে সময় লাগবে আমার 10 মিনিট। ঢেকে দেব। ফুল পরে চুলার জালটা থাকবে 5-6 মিনিট পরে চুলার জালটা মিডিয়াম করে দেব। ভিউয়ার্স, চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। রান্না হয়ে গেছে। এই ধরনের চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে কচু রান্না খুবই দারুণ স্বাদ হয়। ট্রাই করে দেখবেন, যারা খাননি এখনও প্লিজ ট্রাই করবেন। আর ভালো তো অবশ্যই লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলবো। ভালো লাগলে, বা অনেকে আছে পছন্দ করে না কচু, এরকমও হতে পারে। তো যাই হোক, ভালো লাগলে প্লিজ, বা না লাগলেও আমার সাবস্ক্রাইব চ্যানেল যারা এখনও করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তারা চটকে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থেকে বেল আইকনটা প্রেস করবেন। যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিউয়ার্স, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারছি না। এত কষ্ট করি ভিউয়ার্স, আপনারা বোঝেন তো, বাসায় এতগুলো সদস্য, তাদের রান্না বাড়া কাজ কাম সব করতে হয়। এই যে গলে গেছে কচু, আমি এমনি হাতা দিয়ে একটু চাপ দিলাম, গলে গেছে। কচুগুলো খুব ভালো। আর ভিউয়ার্স, আমার ফেসবুক পেজ আছে 2টা, বাড়ির খোঁজাবো একটা, আর একটা মমতাজের রান্নাঘর। প্লিজ আপনারা ফলো দিয়ে ঘুরে আসবেন, আমার পাশে থাকবেন। সো আজকে তো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। সো যাই হোক, এখন চুলা বন্ধ করে তরকারিটা সার্ভ করবো। ভিউয়ার্স দেখুন, রান্নাঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এবার প্রচুর বর্ষা, আমাদের পদ্মা নদী প্রায় অনেক পানি বেড়ে গেছে। এই কর্নারে আমি কিছু গাছ লাগিয়েছি, রান্নাঘরের কর্নারে দেখুন, পুঁইয়ের শাক আর কয়েকটা তো বৃষ্টির শব্দে রান্না করি, ভালোই লাগে। গরম তরকারি, গরম ভাত, দারুণ মজা, তাতে বৃষ্টির দিন। বুঝতে পারছেন, ভাব বের হচ্ছে।